तो ये जो बयान है जुकरबर्ग का, ये अपने आप में अलार्मिंग है। কেস খেয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, যার কোম্পানি পৃথিবীর সব মানুষকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক প্ল্যাটফর্মে কেস দিয়ে বেড়ায়। সেই মার্ক জুকারবার্গ এবার নিজেই একদম বোকার মতন, অবোধের মতন মন্তব্য করে কেস খেয়ে গেছে, এবং সেই বোকার মতন মন্তব্যটা আবার করতে এসছে ভারতের বিরুদ্ধে, ভারতের সংসদের বিরুদ্ধে, ভারতের নির্বাচনের ফলের বিরুদ্ধে। ফলে কেস তো খাবার কথাই ছিল, কারণ ভারতবর্ষের এই মুহূর্তে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান হচ্ছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যে নিশিকান্ত দুবে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে সাংসদ থেকে বের করে দিয়েছিলেন। যদিও বাংলার মানুষ আবার সেই মহুয়া মৈত্রকে সব কথা জানার পরেও ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছিল, সেটা আলাদা কথা। এবার কেস খেয়েছেন মার্ক জুকারবার্গ। ভারত এমন শাসানি দিয়েছে, বেচারি তার কোম্পানি ফেসবুক এবার ভারত সরকারের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কেন ফেসবুক ক্ষমা চাইলো ভারত সরকারের কাছে, সবটা শোনাবো আপনাদের, দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফেসবুক এবং তার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং পৃথিবীর আপনারা জানেন কোটি কোটি মানুষ এই ফেসবুকে আছে, কিন্তু নিয়ম কানুন কিচ্ছু নেই। স্কুল ছুট একজন অবোধ বালকের হাতে যদি টাকা চলে আসে, তারা ফেসবুকের মতন এত বড় একটা প্ল্যাটফর্ম চালাতে পারে, নিয়ম কানুন করতে পারে না। যারা ফেসবুক ব্যবহার করেন এবং যারা অল্প কিছু নিয়ম কানুন জানেন আমার মতন, তারাও বুঝবেন যে ফেসবুকে এই মুহূর্তে নিয়ম কানুন আইন কিছু নেই। কেন এ কথা বলছি, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনি ফেসবুকে কোনো ছবি পোস্ট করেছেন বা কোনো ভিডিও পোস্ট করেছেন, কারোর যদি মনে হয় ওই ভিডিওটি কি ছবিটা তার, সে যদি আপনার বিরুদ্ধে স্ট্রাইক করে এবং বলে যে এই ভিডিওটা ছবিটা আমার, তাহলে আপনাকে সেই লোকটির কাছে গিয়ে প্রমাণ করতে হবে যে এই ছবিটার ভিডিওটা আপনার, তাকে মেল করতে হবে। ফেসবুক নিজে থেকে পরীক্ষা করে জানাতে পারবে না যে আপনার ছবিটা, আপনার ভিজুয়ালটা, আপনার লেখাটা আপনার কিনা। এই হচ্ছে নিয়ম। তার চেয়েও বড় অদ্ভুত নিয়ম আবার এই আমাদের রাজ্যের বাঙালিদের ক্ষেত্রে। ফেসবুক দেখে নিয়েছে যে বাংলা ভাষী মানুষ সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে, যদিও সেই বাংলাদেশে এখন কতজন বাংলা বলে আর কতজন উর্দু বলে, বাংলা মিশ্রিত উর্দু বলে, সেটাই ফেসবুক জানে না। কিন্তু ফেসবুকের কন্ট্রোল দিয়ে রেখেছে বাংলাদেশকে। তার ফলে কি হচ্ছে, তার ফলে হচ্ছে এই বাংলাদেশিরা, এই ভারতবর্ষের যারাই সত্য ঘটনা তুলে ধরছে সাংবাদিকরা, তাদের ফেসবুকের পেজ উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এই হচ্ছে ফেসবুকের অবস্থা। স্বাভাবিক ব্যাপার, যাদের মালিক নির্বোধ এবং অবোধের মতন কথা বলে, তার প্ল্যাটফর্মটা, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা তো এরকম হবেই। কিন্তু ফেসবুকের হাতে এখন এত টাকা, নতুন কাউকে এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া শুরু করতে দিচ্ছে না, তার আগেই কিনে ফেলছে। যতদিন না এরকম নতুন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসবে, যেমন আপনারা জানেন, যারা একটু বয়স্ক তারা জানেন, আগে ছিল অর্কুট, অর্কুটের পরিবর্তে হলো ফেসবুকের পরিবর্তে যতক্ষণ কিছু না আসছে ততক্ষণ এই মার্ক জুকারবার্গের নির্বোধের হাতেই আমাদের পড়ে থাকতে হবে। এবার কি বললেন মার্ক জুকারবার্গ, তিনি একটা পডকাস্টে গেলেন সাক্ষাৎকার দিতে, এবং সেখানে বলে বসলেন, কি বললেন তিনি বলে বসলেন যে 2024 অর্থাৎ এই যে করোনার পরে 2024-এ যেসব দেশে নির্বাচন হয়েছে, সেই সব দেশের সরকার করোনার সময় কোনো কাজ করেনি, তার প্রভাব পড়েছে গোটা বিশ্বে এবং সেই সমস্ত দেশে। ফলে 2024 এই নির্বাচনের বছরে ভারতের মতন সব দেশে নির্বাচন হয়েছে এবং সব দেশে শাসক দল হেরে ভূত হয়ে গেছে। করোনার সময় কাজ না করায় এই বিশ্বের সমস্ত শাসক দল 2024 ইলেকশনে হেরে গেছে। অথচ আমাদের দেশেই 2024-এ মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে, আপনারা জানেন। মার্ক জুকারবার্গ এটাও জানে না যে ভারতবর্ষে মোদী সরকার ছিল এবং মোদী সরকারই এসছে, বিজেপি ছিল, বিজেপি আছে। যে ভারতবর্ষের ইতিহাসের কথা জানে না, ভারতের নির্বাচনের কথা জানে না, সে হচ্ছে ফেসবুকের মালিক। সে আবার ঠিক করবে যে ভারতের মানুষ ফেক নিউজ ছড়াচ্ছে নাকি অন্য কারো ভিডিও দিচ্ছে। ভাবুন একবার, নিজের যোগ্যতা নেই। কিন্তু বেচারি জানে না এটা ভারতবর্ষ, এবং এখানে খাপ খুলতে এসে বিপদে পড়ে গেছে। প্রথমে অশ্বিনী বৈষ্ণব একেবারে লিখে জানিয়ে দিলেন যে মার্ক জুকারবার্গ ফেক নিউজ ছড়াচ্ছেন। ফেসবুকের মালিক যে গোটা বিশ্বের বিভিন্ন মানুষের ফেক তথ্য খুঁজে বেড়ায়, সে নিজে ফেসবুকে ফেক তথ্য দিচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ফেক তথ্য দিচ্ছে, নিজে ফেক জিনিস ছড়াচ্ছে। অশ্বিনী বৈষ্ণবের পর আমরা দেখলাম একেবারে এই যে প্রথমে যার কথা বললাম, আমাদের দেশের সংসদের লোকসভার যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পরিষ্কার একদম এই মার্ক জুকারবার্গের এই মন্তব্যটা, যে 2024-এ যেসব দেশে নির্বাচন হয়েছে শাসক দল হেরে ভূত হয়ে গেছে, এই মন্তব্যটা তুলেছেন এবং পরিষ্কার বলেছেন এর জন্য আমরা মেটাকে তলব করব। মেটা এসে সংসদে জানান যে কেন তারা এই ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে, তাদের মালিক। এবং তারপরেই আমরা দেখতে পেলাম একেবারে মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠাকুরেল বললেন অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। নিশিকান্ত দুবে কি বলেছিলেন দেখুন আপনারা। मेटा के जो मालिक हैं जुकरबर्ग, उन्होंने एक स्टेटमेंट दिया है और उन्होंने दिखाया है कि कोविड-19 के बाद दुनिया में सरकार के खिलाफ जो है एक माहौल बना है और उसमें उन्होंने भारत का भी जिक्र किया है। अब भारत एक वाइब्रेंट डेमोक्रेसी है, 140 करोड़ लोगों का देश है। आज़ादी के बाद दूसरी ऐसी सरकार है जिसको कि जनता ने तीसरी बार चुनकर भेजा है। हम पिछली बार 303 थे, आज भी लगभग 298 299 के आसपास हैं, मान के चलिए कि 300 ही है एनडीए। तो ये जो बयान है जुकरबर्ग का, ये अपने आप में अलार्मिंग है, क्योंकि पूरी दुनिया में ये माहौल चल रहा है कि जो सोशल मीडिया प्लेटफॉर्म्स हैं, एक तो महिलाओं के बारे में उनका दुराग्रह है, महिलाओं के बारे में उल्टी पुल्टी बातें होती है, बच्चों के बारे में उल्टी पुल्टी बातें होती हैं। ऑस्ट्रेलिया ने देखा आपने कि 18 साल से कम बच्चों को जो है सोशल मीडिया प्लेटफॉर्म पर जाना मना कर दिया है। दूसरा वो पॉलिटी जो है, जो पॉलिटिक्स है, जो सोशल लाइफ है, वो प्रभावित करता है। ये पूरे दुनिया में इस तरह की बातें चल रही है, खासकर आर्टिफिशियल इंटेलिजेंस के बाद ये चीज़ें और भी प्रभावी हो गई हैं। उसमें इस तरह का बयान ये दिखाता है कि वो भारत के लोकतंत्र पे वो इंटरफेयर कर रहा है और पूरी दुनिया को वो गलत जानकारी देके गुमराह कर रहे हैं कि हम जो है भारतीय जनता पार्टी या एनडीए लूज की है। तो इस कारण से 140 करोड़ लोगों का रिप्रेजेंट करती है भारतीय संसद। 140 करोड़ लोगों ने माननीय मोदी जी को तीसरी बार इस देश का प्रधानमंत्री बनाया है, या कोई भी प्रधानमंत्री होता तो उसका जो रिजल्ट का जो परिप्रेक्ष्य है वो सही दृष्टि से उसने नहीं बताया। इस कारण से हमने तय किया है कि हम मेटा के लोगों को बुलाएंगे, उनको माफ़ी मांगनी पड़ेगी, और नहीं तो उनके ऊपर जो भी कानून सम्मत कार्रवाई होगी वो हमारी कमेटी रिकमेंड करेगी। মার্ক জুকারবার্গ বললেন কোভিড পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারের উপর থেকে মানুষের আস্থা সরে গিয়েছে। 2024 সালে যেসব দেশে নির্বাচন হয়েছে সেই সব দেশে শাসক দল একেবারে হেরে গেছে, বড়ভাবে হেরেছে, এবং যারা বিরোধী তারা ক্ষমতায় এসছে। ভারতবর্ষের অবস্থা জানে না। মার্ক জুকারবার্গ ফেসবুকের মালিক হয়ে বসে আছে, নির্বোধের মতন কথা, কিন্তু বেচারা জানে না কোথায় খাপ খুলতে এসছে। এবং পরিষ্কার এই নিশিকান্ত দুবের এরকম শাসানির পরেই মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠাকুরাল জানিয়েছেন অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। মেটার জন্য ভারতের অভাবনীয় গুরুত্ব রয়েছে, ভবিষ্যতে আমরা এই বন্ধনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী। শিবনাথ ঠাকুরাল মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ভালো করেই জানেন 145 কোটির দেশ, খুব কম করে হলো 90 থেকে 100 কোটি লোক নেট ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে। যদি ভারত থেকে যদি একটা এই ধরনের কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় যেটা এরকম বিখ্যাত হয়ে যায়, তাহলে একেবারে ফেসবুক থেকে এই 90-100 কোটি মানুষের অন্তত যদি 50-60 কোটিও সরে যায় তাহলেই ফেসবুক মুক্ত হয়ে পড়বে। ফলে তারা আজকে ক্ষমা চাইলো ফেসবুকের তরফ থেকে, মেটার তরফ থেকে, এবং পরিষ্কার বলে দেওয়া হলো যে এটা ভুল তথ্য হয়ে গেছে। পর্যবেক্ষণ অন্যান্য দেশের ক্ষেত্রে সত্য, কিন্তু ভারতের ক্ষেত্রে সত্য নয়। ভারতের নির্বাচন নিয়ে জুকারবার্গের মন্তব্যের জন্য আজকে এই যে মেটা ইন্ডিয়া বা ফেসবুক ক্ষমা চেয়ে নিল। নিশিকান্ত দুবে বলেছেন যে ক্ষমা চেয়েছে, ফলে এই নিয়ে আমরা আর কিছু বাড়াচ্ছি না। এই ক্ষমা 140 কোটি মানুষের জয়। কি বলবেন? ফেসবুক নিয়ম কানুন পদ্ধতি কিচ্ছু নেই, কয়েকটা অবোধ নির্বোধ বালক ফেসবুকটা চালাচ্ছে। এই বাংলাভাষীদের দায়িত্ব আবার বাংলাদেশকে দিয়ে রেখেছে, ফলে তারা তো আবার যা খুশি তাই করছে।
কোন রকম কোনো নিয়ম কানুন নেই। সেই ফেসবুক আজকে ভারতের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলো তাদের মালিক ভারত নিয়ে উৎপাটাং ফেক নিউজ রটানোর জন্য। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বিশ্বে কি কি ঘটে চলেছে এবং সেটার সঙ্গে ভারত কিভাবে জড়িত এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।